আচ্ছা, আজকে আমরা পড়ব ফ্লেক্সিবল পেভমেন্টের ক্রস সেকশন সম্পর্কে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রয়েছে এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্টের পরে কি রয়েছে? সাবগ্রেড। সাবগ্রেডের পরে রয়েছে সাববেস। সাববেসের পরে রয়েছে বেস কোর্স। বেস কোর্সের পরে রয়েছে আমাদের বাইন্ডার কোর্স এবং সবার উপরে রয়েছে হচ্ছে সারফেস কোর্স। এবং এদের থিকনেসগুলো কি হয়ে থাকে? তো জেনারেলি সাবগ্রেড লেয়ারের থিকনেস হয় 150 থেকে 300 mm, সাববেসের থিকনেস হয় 100 থেকে 300 mm, বেস কোর্সের থিকনেস হয় 100 থেকে 300 mm, বাইন্ডার কোর্সের 50 থেকে 100 এবং সারফেস কোর্সের 25 থেকে 50 mm। যত নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি তত আমাদের লেয়ারের থিকনেস কমতে থাকছে। আচ্ছা, এবার আমরা যে এমব্যাঙ্কমেন্টটা তৈরি করছি তার যে সয়েল রয়েছে তার ম্যাক্সিমাম সাইজ কত হবে সয়েল গ্রেনের? সেটা হচ্ছে 75 mm। আমরা যে সাবগ্রেডটা তৈরি করছি তার ম্যাক্সিমাম সাইজ কত হবে? সেটা হবে সেই সয়েলের সব ম্যাক্সিমাম সাইজ হবে 50 mm। আচ্ছা, তারপরে আমরা জিএসবি হিসেবে আমরা কি ইউজ করি? গ্র্যানিউলার সাব বেস। এবং আমরা বেস কোর্স মানে সাব বেস হিসেবে আমরা জিএসবি লেয়ার দিয়ে থাকি। আচ্ছা, বেস কোর্স হিসেবে আমরা দিই WMM বা WBM। WMM মানে হচ্ছে যে ওয়েট মিক্স ম্যাকাডাম, আর WBM মানে হচ্ছে যে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। তো জেনারেলি আমরা কি করি, এই ওয়েট মিক্স ম্যাকাডামটা হট মিক্স প্ল্যান্টে মিক্সিং হয়, দেন সেটা সাইটে এসে লেইং হয় এবং দেন তার উপরে রোলার চালানো হয়। কিন্তু ওয়াটার বাউন্ড ম্যাকাডামের ক্ষেত্রে আমরা কি করি, এগ্রিগেট লে করে তার উপরে ওয়াটার স্প্রিঙ্কেল করে দেন রোলিং করা হয়। আচ্ছা, বাইন্ডার কোর্স হিসেবে আমরা কি ইউজ করছি? বিএম বা ডিবিএম, বিটুমিনাস ম্যাকাডাম বা ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম। এবং সারফেস কোর্স হিসেবে আমরা ইউজ করি বিসি বা এসডিবিসি, হচ্ছে বিটুমিনাস কংক্রিট বা সেমি ডেন্স বিটুমিনাস কংক্রিট। এবার তিনটে লেয়ার রয়েছে, একটা হচ্ছে আমাদের প্রাইম কোট, একটা হচ্ছে ট্যাগ কোট, একটা হচ্ছে সিল কোট। তাহলে এই কোটগুলোর কাজ কি সেগুলো আমাদের জানতে হবে। তো প্রাইম কোট সাধারণত আমরা ইউজ করি একটা নন বিটুমিনাস লেয়ার এবং একটা বিটুমিনাস লেয়ারের মাঝে। তো যেখানে WMM বা WBM লেইং করা হয়েছে তার উপরে আমরা প্রাইম কোটটা অ্যাপ্লাই করব। এর ফলে কি হবে, এই WMM বা WBM লেয়ারে যে পোর বা ভয়েডগুলো আছে সেগুলো প্লাগ বা সিল হয়ে যাবে। তার ফলে কি হবে, নিচ থেকে ক্যাপিলারি ওয়াটার কোনোভাবে ওপরের দিকে উঠতে পারবে না। এবং নিচ থেকে যদি ক্যাপিলারি ওয়াটার ওপরের দিকে ওঠা আমরা বন্ধ করতে পারি, তার ফলে কি হবে, এই যে বিটুমিনাস লেয়ারটা হচ্ছে তার ক্ষতি হবে না, কারণ আমরা জানি যে ওয়াটার হলো বিটুমিনাস সব থেকে বড় শত্রু। এছাড়া অনেক জায়গায় স্পেসিফিকেশনে লেখা থাকে যে প্রাইম কোটের পরে ট্যাগ কোট অ্যাপ্লাই করার কথা। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই প্লাগ বা ভয়েডগুলো সিল হলে আমরা যখন ট্যাগ কোটটা অ্যাপ্লাই করব সেটা ওই প্লাগ বা ভয়েডগুলোতে এন্টার করবে না। জেনারেলি পেইন্টের ক্ষেত্রেও আমরা প্রাইমার ইউজ করে থাকি। কেন ইউজ করে থাকি? আমাদের যে ওয়ালের পোর বা ভয়েডগুলো আছে সেগুলো যাতে প্লাগ বা সিল হয়ে যায় এবং তার উপরে যখন আমরা কালার ইউজ করব সেই কালারটা যাতে আমরা ইভেনলি অ্যাপ্লাই করতে পারি, কম কালার খরচা হয় বেশি জায়গা কভার করতে, যাতে প্লাগ বা ভয়েডগুলো সিল হয়ে যায়। তাই প্রাইম কোট অ্যাপ্লাই, ওখানে প্রাইমার অ্যাপ্লাই করি। এই সেম জিনিস হলো প্রাইম কোট। আচ্ছা, ট্যাগ কোটের কাজ কি? ট্যাগ কোটের কাজ হচ্ছে যে এই বাইন্ডার কোর্স এবং সারফেস কোর্স এই দুটো বিটুমিনাস লেয়ারের মধ্যে বন্ডিং ক্রিয়েট করা, বন্ডিং হিসেবে কাজ করে। যেমন আমরা কি করি, দুটো জিনিসকে আটকানোর জন্য ফেভিকল আঠা ইউজ করি, বন্ডিং এজেন্ট। সেরকমই এই ট্যাগ কোট যেটা, সেটা হচ্ছে যে বন্ডিংয়ের কাজ করে। এবং সবার ওপরে আমরা দিই সিল কোট। সিল কোটের কাজ কি? নাম শুনে বোঝা যাচ্ছে সিল করা। যে সারফেস কোর্সটাকে একটা কি বলবো, যে ওয়াটার প্রুফিংয়ের কাজ করে, যাতে ওপর থেকে যখন বৃষ্টি পড়ছে সেটা যেন এই ওপরের লেয়ারের মধ্যে কোনোভাবে প্রবেশ করতে না পারে, সেটার কাজ করে হচ্ছে সিল কোট। এছাড়া আরও কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। আমরা এই এমব্যাঙ্কমেন্ট এবং সাবগ্রেডে যে সয়েলটা ইউজ করছি তার লিকুইড লিমিট হতে হবে 50%, ম্যাক্সিমাম প্লাস্টিসিটি ইন্ডেক্স 25%-এর বেশি হওয়া যাবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফ্রি সয়েল ইন্ডেক্স FSI, সেটাও আমাদের জন্য 50%-এর বেশি না হয়। এছাড়াও আরও কিছু ইনফরমেশান আমি দিতে চাই।
সেটা হচ্ছে যে আমাদের যে এমব্যাঙ্কমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমাদের যেন রিলেটিভ কম্প্যাকশন 95% মিনিমাম আমাদের হতেই হবে। আচ্ছা, সাবগ্রেডের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়ে যায় 97%। আবার যখন আমরা সাববেস করব সেক্ষেত্রেই সেই রিলেটিভ কম্প্যাকশনটা হয়ে যায় সাববেসের ক্ষেত্রে 98%। আজকের মতো ক্লাস এইখানেই, নেক্সট ক্লাস আবার পরে হবে।